আমরা কোনো মানুষকে পাগল বা মানসিক ভারসাম্যহীন বলি এই কারণেই যে তাদের নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। তবে দুঃখ একটাই, আমরা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হয়েও এই মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে খারাপ ব্যবহার করি এবং তাদেরকে পাগল বলে দূরে সরিয়ে দেই। তবে কাউকে বিবেক বুদ্ধিহীন ভাবে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত একমাত্র আল্লাহর, তাই আমাদের উচিত তাদের সাথে মানুষের মতো ব্যবহার করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আজকে আবারও কিছু অসহায় ক্ষুধার্তদেরকে সামান্য কিছু খাবার খাওয়ানোর তৌফিক আমাকে দান করেছেন। একজন অসহায় ক্ষুধার্ত এক মুঠো খাবার পাওয়ার পরে যে হাসিটা দেয় এবং তারা মন থেকে যে দোয়াটা করে, সেইটুকু পাওয়ার লোভেই কিন্তু আমি তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি এবং সেই খাবারটা যখন নিজ হাতে প্রস্তুত করে তাদের কাছে পৌঁছে দেই, অবশ্যই তখন নিজের ভিতরে স্যাটিসফ্যাকশন লেভেলটাও অনেক গুণ বেড়ে যায়। তাই আজকে নিজ হাতেই প্রস্তুত করেছি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এদিকে খাবার প্রস্তুত করতে করতে যেহেতু জোহরের নামাজের সময় হয়ে গেছে, তাই একটু সুযোগ করে জোহরের নামাজটাও আদায় করে নিয়েছি। নামাজ শেষে সেই প্যাকেট করা খাবারগুলো আমার ব্যাগের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেই এবং বেরিয়ে পড়ি সেই অসহায় ক্ষুধার্তদের উদ্দেশ্যে। আমি হয়তো খুব বড় কাজ করছি না, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। তাই সম্ভব হলে আমার জন্য দোয়া করবেন। আপনার কষ্ট হয়ে যাচ্ছে বেশি, আমি বুঝতে পারছি যেটা। আমি এই যে সাইকেল নিয়ে ইয়াং মানুষ আসছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রচন্ড গরম আর রোদ। আমি কি ঢুকাই দেবো ভিতরে? দেন, আমি ঢুকাই দিচ্ছি ভিতরে। এখন যেটা হয়েছে, আল্লাহ যেটুকু রিজিকে লিখছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, বাসায় চলে যান। অনেক গরম, এই গরমে কিছু একটা হয়ে গেলে তখন আরেকটা বিপদ হয়ে যাবে আপনার। নেন, আপনার খাবার আপনি দিলেন। আমার খাবার আমি দেবো কেন? আমি আমার খাবারটা খেয়েছি, আমি আরে অনেকে দিয়েছি, ঠিক আছে? আমি উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি আজকে, এই জন্য যার একটু পারবো খুশি মনে খাওয়াতে তারা একটু খাওয়াবো, এই উদ্দেশ্যে বের হয়েছি। এটা আছে ভুনা খিচুড়ি আছে, ভুনা খিচুড়ি আছে, এটা আপনি খেয়ে নিয়েন, ঠিক আছে? আবার এখন দুপুর বিকেলে যদি ক্ষুধা লাগে খেয়ে নিয়েন, আর যদি রাতে খাবার মতো রাতে খাবেন, ঠিক আছে? আর আপনারে আমি ভাড়া দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে উঠে চলে যান। এটা রাখেন আপনি। তাহলে তো একজনের খাবার হলেই হচ্ছে। না থাক, আমি নেব। না, নেন। এই ওদের শিখেছে না, তাহলে হ্যাঁ? থেকে দিতে দিই। আচ্ছা, দোয়া রাখেন যেন। শোনায় 5 ওয়াক্ত নামাজ পড়িস না। মাশাআল্লাহ, নামাজ তো অবশ্যই পড়তে হবে। দুনিয়ায় আল্লাহ আপনারে যেভাবেই রাখুক না কেন, আল্লাহ শুকরিয়া আপনাকে আদায় করতেই হবে। আল্লাহর রহমতে তিনটা খাবারই ছিল, আর এই খাবার তিনটাই হয়তো আপনাদের রিজিকে ছিল, এই জন্যই হয়ে গেছে। আপনি ব্যাগের মধ্যে ঢুকাই নেন, নেন। টাকা ভয় না, আপনি নেন, আমার সমস্যা নাই। আমি খাবার খেয়েছি, আবার খাবার খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আছে।